This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মনে করার বিষয় নয়, যেটা পান্ডুয়ার বাস্তবের মাটি। আপনি পান্ডুয়াতে গেলে পান্ডুয়ার মাটির আওয়াজ শুনে নিতে পারবেন। গোটা পশ্চিম বাংলাতে মানুষ তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝে নিয়েছে যে তৃণমূল আর বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষকে সমস্ত রুটি রুজির জায়গায় ধোঁকা দিয়েছে। সে কৃষক হতে পারে, শ্রমিক হতে পারে, ক্ষেতমজুর হতে পারে, যুবক যুবতী যুব সম্প্রদায় হতে পারে, ছাত্রছাত্রী হতে পারে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব দিকে মানুষ মরেছে। আমাদের দেশের সাংবিধানিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, এ শব্দগুলো আজকে কাগুজে হয়ে গেছে। অধিকারগুলো আজকে কোনোটাই সুরক্ষিত না। আর সেটাই পান্ডুয়ার মাটিতেও সেই আওয়াজ গোটা বাংলার সাথে সাথে, যে পান্ডুয়া থানার মানুষ ঠিক করে নিয়েছে যে বিগত দিনে পান্ডুয়া দীর্ঘদিনের লড়াই আন্দোলন সংগ্রামের ঐতিহ্যশালী ঘাঁটি, সেখানে মাঝখানের যে 2021-এর বাইনারি সেটা আর হবে না। সেটা পান্ডুয়ার মানুষ ঠিক করেছে। এবারে আবার পান্ডুয়াতে লাল ঝান্ডাই ফিরছে। আমরা ভারতীয় সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে। এটা কাগজের কলমে নয়, এটা আমরা বিশ্বাস করি যে অতিথি দেবা ভব। উনি আমাদের এখানে অতিথি হয়ে এসছেন, তো ওনার খাতিরদারিতে কোনো অভাব থাকবে না। কিন্তু আসল যে কাজটা, ওখানে কাস্তে হাতুড়ি তারাকেই মানুষ ভোট দেবে, তারাই। পান্ডুয়া থানার মানুষ ভুগেছে গত 5 বছর। আমরা প্রচারে বেরিয়ে বহু মানুষ কেঁদেছে, কাঁদছে আমাদের কাছে যে আমার মেয়ের স্কলারশিপটা পেলাম না, তুমি ছিলে, আমার ছেলেরটা হয়েছিল, আমার বাবা মারা গেল, তুমি ছিলে পিজি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে, কলকাতা মেডিকেল কলেজে দেখিয়ে দিতে, তোমার কাছে গেছি, রাত 12টায় পেয়েছি, ভোরবেলা পেয়েছি, তোমাদের পার্টি কমরেডরা আমাদেরকে নিয়ে তোমার কাছে হাজির হয়েছে। এইটা মানুষ দেখেছে। এটা শুধু গত 10 বছর আমার এমএলএ থাকা নয়, এটা পান্ডুয়ার 34 বছরেরও ঐতিহ্য। এটাই আমরা করতাম। গত 5 বছরে মানুষ ভুগেছে, অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষা নিয়েছে, এবারে তার জবাব দিয়ে দেবে, আবার লাল ঝান্ডাকে ফিরিয়ে আনছে। প্রতিদ্বন্দ্বী কেউ নয়, প্রতিদ্বন্দ্বী হচ্ছে নীতি, নৈতিকতা, আদর্শ, কর্মসূচি। পান্ডুয়ার উন্নয়ন গত 5 বছরে স্তব্ধ হয়ে গেছে। মানুষ সাধারণ পরিষেবা পাচ্ছে না। পান্ডুয়ার হাসপাতালটা যেখানে ছেড়ে এসেছিলাম সেখানেই আছে। পান্ডুয়ার মানুষ যখন কাস্তে হাতুড়িকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছিল, তখন বিধানসভায় মেনশন দিয়েছিলাম। আলাদা করে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে কথা হয়, কাগজপত্র নেয়, এক কদম এগোয়, পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল 100 বেডের স্টেট জেনারেল হাসপাতাল হবে। কিন্তু গত 5 বছরে তৃণমূলের এমএলএ সেটাকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিলেন। হলো পান্ডুয়া বইচিতে ডিবিসির একটা ব্রিজ দীর্ঘ 12 বছর ধরে ভেঙে পড়ে আছে। মন্ত্রীরা যাতায়াত করতো ওই রাস্তা দিয়ে, এখন তারা ওরা ভয়ে ওই রাস্তা ছেড়ে দিয়েছে, ব্রিজটা সারাচ্ছে না। পান্ডুয়া ফুটবল একাডেমি, যেটুকু এমএলএ ল্যাডের টাকায় হয় আমরা তাই দিয়ে, এর আগে আমাদের এমএলএ ছিল তখন স্টেডিয়ামের একটা ছোট অংশ বানিয়েছিলাম। আমাদের যখন আমি এমএলএ তখন সেখানে মাল্টি জিম করি, সেখানে পানীয় জলের ব্যবস্থা করি। আমাদের ওই একাডেমিটাকে একটা ভালো জায়গায় আমরা নিয়ে যাব। পান্ডুয়াতে ফুটবল স্টেডিয়াম নির্মাণ করব। পান্ডুয়াতে আমাদের একটা মহিলা কলেজ দরকার, সেই উইমেন্স কলেজ আমরা পান্ডুয়াতে তৈরি করাবো। আমাদের পান্ডুয়াতে একটা ভালো টাউন হলের দরকার, সেইটা আমরা তৈরি করাবো। পান্ডুয়ার যে পানীয় জল, এই গরম এখনো পুরো শুরু হয়নি, গোটা পান্ডুয়া ব্লকে পানীয় জলের হাহাকার। দীর্ঘদিন গঙ্গা অ্যাকশন প্ল্যানে জল আসবে বলে মাটি খুঁড়ে রাস্তা সব ভেঙে চুরমার, আজ অব্দি পরিশুদ্ধ পানীয় জল পান্ডুয়ার মানুষ পেল না। সব এলাকায় পানীয় জল যাতে দ্রুত মানুষ পায়, তার সুরাহা করবো আমরা। এগুলোই আমাদের বিষয়। এবারে আর ওই তাবিজে কাজ হচ্ছে না, ওই বাইনারি তাবিজে আর কাজ হচ্ছে না। মানুষ এবারে ওসব বাবাদুলি মাদুলি, হিন্দু মুসলমান ওসব সব ভুলে গেছে। মানুষ বুঝেছে যে আমরা ভুগেছি যন্ত্রণা থেকে নিষ্কৃতি চাই, সেটা দিতে পারে একমাত্র কাস্তে হাতুড়ি তারা, লাল ঝান্ডা। তাই পান্ডুয়ার মানুষ সিদ্ধান্ত নিয়েছে, পান্ডুয়াতে এটা আপনি লিখে নিতে পারেন, তৃণমূল হারছেই, আর বিজেপির ওখানে কোনো সুযোগই নেই পান্ডুয়াতে।
পান্ডুয়াতে এবারে লাল ঝান্ডাই জিতছে। আমজাদ হোসেন বামফ্রন্ট মনোনীত, সিপিআইএমএল আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী আমজাদ হোসেন পান্ডুয়া বিধানসভা কেন্দ্র। বলাগড় থেকে বলাগড় নিয়ে মনে করার কিছু সেরকম কিছু নেই। বলাগড়ের লড়াইটা মূলত প্রার্থীর বিরুদ্ধে নয়, আমাদের নীতি এবং আদর্শগত লড়াই। মানুষের যে রুটি রুচির প্রশ্ন, সেখানে গঙ্গার ভাঙন থেকে শুরু করে জনজীবন যে বিপর্যস্ত হয়ে যাচ্ছে মানুষের, তার বিরুদ্ধে কৃষির ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ সেখানে ধান আলু এসব পাটের যে মূল্য নেই, পেঁয়াজের মূল্য নেই, তার বিরুদ্ধেই আমাদের মানুষের সঙ্গে নিয়ে লড়াই। অর্থাৎ কোন রাজনৈতিক দল বা তারা কে প্রার্থী সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা আমাদের দিক থেকে যে ইস্তাহার প্রকাশ করেছি, অর্থাৎ প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে, সেই ইস্তাহারের মূল বিষয়টাই হচ্ছে আমাদের যে গঙ্গার ভাঙন। প্রতি বছর গঙ্গার ভাঙনে সাধারণ গরিব মানুষ তাদের ঘর বাড়ি চলে যাচ্ছে, চাষের জমি চলে যাচ্ছে। আমাদের হয়তো রাজ্য সরকারের পক্ষে সেটা সবকিছুটা করা সম্ভব নয়, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা প্রয়োজন, কিন্তু আমরা তো প্রয়োজনীয় উদ্যোগ ব্যবস্থা গ্রহণ করবো যাতে করে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো যায়। এবং সমবায় ব্যবস্থা, মানে কৃষিভিত্তিক যেহেতু বেল্ট, সেক্ষেত্রে সমবায় ব্যবস্থাকে উন্নত করার আমাদের খুব ইস্তাহারের মধ্যে রয়েছে, যার মধ্য দিয়ে গরিব কৃষক ক্ষেতমজুর তাদের এক জীবনযাত্রার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেটা ঝিরাতে আছে, ব্লক স্বাস্থ্য কেন্দ্র, তার পরিকাঠামোগত উন্নতি করা প্রয়োজন। কারণ এখান থেকে বহু মানুষ যাদেরকে রোগীকে চিকিৎসা করবার জন্য হয় চুচড়ো আসতে হয়, নাহলে সেখান থেকে কলকাতাকে পাঠিয়ে দেওয়া হয়। মাঝপথে রাস্তাঘাটের যে অবস্থা, পরিকাঠামোর যে অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে বহু রুগী নানা রকম কঠিন অবস্থার মধ্যে পড়েন। এই চূড়ান্ত দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য যে আমাদের ব্লক স্বাস্থ্য কেন্দ্র, তার যে পরিকাঠামোগত উন্নতি করা, আমরা সে কথাটাও ভাবছি। হ্যাঁ, বলাগড়ের একটা ঐতিহ্য হচ্ছে নৌশিল্প। সেই নৌশিল্প নিয়ে বর্তমান যে রাজ্য সরকার, তৃণমূল পরিচালিত সরকার এবং কেন্দ্র সরকার, তারা একটা বিজেপি সরকার, তারা চেষ্টা করেছিল এবং সেটা নিয়ে রাজনীতি হচ্ছে। আমরা নিশ্চয়ই সেই জায়গায় বলাগড়ের ক্ষেত্রে ক্ষমতা এলে, আমরা সেই জায়গায় মানুষ আমাদের জয়যুক্ত করলে, আমরা নৌশিল্প নিয়ে তাদের জিআই ট্যাগ পাই, তার জন্য যা প্রয়োজনীয় যা ব্যবস্থা গ্রহণ করা, আমরা সেটা করবো। প্রথম কাজ হচ্ছে সেখানকার গরিব মানুষের কাজের ব্যবস্থা, যুব ছাত্রদের কাজের ব্যবস্থা, অর্থাৎ 100 দিনের কাজটাকে আবার নতুন করে চালু করা, এবং গঙ্গার ভাঙন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ওই গঙ্গার ভাঙনের ফলেই হচ্ছে বহু গরিব মানুষ, তারা তাদের বাড়ি ঘর, চাষের জমি, সমস্ত স্কুল সব জলের তলায় চলে যাচ্ছে। সেটাকে ঠেকানোর জন্য যা প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া, সেটা গ্রহণ করা। হ্যাঁ হ্যাঁ, একদম। এই প্রচারের সময় আমি প্রত্যন্ত গ্রামগুলোতে, যে সমস্ত গরিব মানুষের গ্রামগুলোতে আমরা ঘুরেছি, সেখানে দেখেছি মানুষ নানা রকম অসুবিধার মধ্যে আছে। সেখানে গ্রাম জল নেই, জলের ব্যবস্থা নেই। একটা পুরো গ্রাম আছে যে গ্রামে কোনো কল নেই। এটা তৃণমূল সরকার এতদিন ধরে, যে রাজ্য সরকার এখানে আমাদের এমএলএ আছেন, তারা কিন্তু ওই গ্রামগুলোর অবস্থা কিছু দেখেনি। আমরা নিশ্চয়ই সেখানে পানীয় জলের ব্যবস্থা করব, এবং পানীয় জল সরবরাহ করার নামে রাস্তায় পাইপ খুঁড়ে ব্যবস্থা করে রাখা হয়েছে, পাইপ বসানো আছে, কিন্তু এখনো পর্যন্ত জলের ব্যবস্থা করা হয়নি। সুতরাং জল একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা সেই ব্যবস্থা করব। লড়াইটা হচ্ছে, আমি প্রথমেই বলেছি, লড়াইটা হচ্ছে নীতির প্রশ্ন, আদর্শ প্রশ্ন, মানুষের জীবন যন্ত্রণার প্রশ্ন। আমরা সাংগঠনিকভাবে এখন যে অবস্থায় আছি, আমাদের কর্মীরা যেভাবে রাস্তাঘাট যেভাবে কাজ করছেন, এবং মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা সারা আছে, বলাগড়ের মানুষ এবছর বিজেপি এবং তৃণমূল উভয়কেই পরাস্ত করে। না, সেরকম তো কোনো বিষয় নেই। কারণ হচ্ছে আমাদের পার্টি তো ধর্মের বিরুদ্ধে নয়। আমরা আমাদের প্রত্যেকে তার নিজস্ব ধর্ম আচরণ করার জায়গা আছে, সুযোগ আছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক যে যার ধর্ম আচরণ করবে। রাষ্ট্রের বা রাজ্যে কোনো সরকারের কোনো তার নিজস্ব ধর্ম আচরণের কোনো মদত দেবে না। স্বাভাবিকভাবেই এটার পরিবর্তন হওয়ার কোনো বিষয় নেই। প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমাদের নির্বাচনের ইডিওলজি, মতাদর্শ, নীতি।
প্রতিদ্বন্দ্বী অন্য কিছু না, কারণ অন্য যে দলগুলো আছে তাদের মধ্যে কোনো সেই মতাদর্শ নেই। রাজনীতি প্রত্যেকটা দলই, বিশেষ করে তৃণমূল, একটা কোম্পানিতে পরিণত হয়েছে। সুতরাং লড়াইটা হচ্ছে মানুষের রুটি রুজির নিয়ে লড়াই। 100% আমার নাম বিকাশ গোলদার, বলাগড় বিধানসভা ক্ষেত্রের CPIML এবং ISF সমর্থিত CPIM ক্যান্ডিডেট। প্রথম বিষয় হচ্ছে যে বামফ্রন্টের প্রার্থী হিসাবে আজকে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছি। রাস্তাতুলি তারা চিহ্নের ভোটের জন্য আমরা মানুষের কাছে, সপ্তগ্রাম বিধানসভা অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমরা আবেদন রাখছি যে বামফ্রন্টের পক্ষে রাস্তাতুলি তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য। আমাদের যে সামগ্রিক সপ্তগ্রাম বিধানসভা অঞ্চল, আপনারা জানেন যে নির্দিষ্টভাবেই সেখানে হচ্ছে শহরাঞ্চল বাঁশবেড়িয়া পৌরসভা এলাকা, সেখানে প্রায় 22টা ওয়ার্ড এবং হচ্ছে তার পাশাপাশি 7টা গ্রামাঞ্চল, এই দিয়ে হচ্ছে আমাদের সপ্তগ্রাম বিধানসভা অঞ্চল। এবং এই অঞ্চলে যেমন আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন আছে সামগ্রিক বাঁশবেড়িয়া অঞ্চল জুড়ে। ডানলপ কারখানা লিকুইডেশনে চলে গেছে, লিকুইডেশনে চলে যাওয়ার পরে ফাঁকা মাঠ হয়ে গেছে এখন ডানলপ কারখানার এলাকা। আমাদের কথা হচ্ছে ওই শিল্পের জমিতে শিল্পই করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কথা। আমাদের জুট মিল কারখানা আমাদের এই এলাকার মধ্যে পড়ে, গ্যাঞ্জেস জুট মিল এবং গ্যাঞ্জেস ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই দুটো কারখানা আমাদের এখানে আগে যেভাবে হচ্ছে মানুষ এখানে কাজ করতো, যত সংখ্যক মানুষ কাজ করতো, সেই সংখ্যা কমতে কমতে 12,000 শ্রমিক থেকে কমতে কমতে প্রায় 3-3.5 এসে দাঁড়িয়েছে। মানে এত কর্মসংস্থান হচ্ছে লেস হলো এখানে আর কি। এই কর্মসংস্থানকে নতুন করে রিজেনারেট করবার হচ্ছে কথা আমরা নির্দিষ্টভাবেই বলছি। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট একদিকে, এবং নতুন করে হচ্ছে এখানে কারখানা প্রতিস্থাপন করবার কথা আমরা নির্দিষ্টভাবে বলছি। আমাদের গালাগোয়া, যদিও বলাগড় বিধানসভায়, কিন্তু আমাদের একদম গালাগোয়া অঞ্চল, যেটা আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন বলে বলি, যেরকম হচ্ছে আমাদের BTPS ব্যান্ডেল থার্মাল পাওয়ার, সেখানেও হচ্ছে নতুন করে একে পুনরুজ্জীবিত করতে হবে। পাশে হচ্ছে কেশরাম রেয়ন, তার পাশে টিস্যু এলাকা। আর সামগ্রিক হচ্ছে আমাদের যে গ্রামাঞ্চল, সেখানে তো স্বাস্থ্য, হেলথ সেক্টর হচ্ছে সবচেয়ে বড় সমস্যার মধ্যে আছে। গ্রামের মানুষ, খেটে খাওয়া মেহনতি গরিব মানুষ, ক্ষেতমজুর সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে সকলে ন্যূনতম যে চিকিৎসা পরিষেবা যা হচ্ছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারগুলো থেকে পাওয়া উচিত, সেগুলো তারা পায় না। রাত বিরেতে তাদেরকে দৌড়দৌড়ি করতে হয়, নয় চুচুড়া ইমামবাড়া সদরে আসতে হয়, নয় কলকাতা যেতে হয়। এগুলো থেকে হচ্ছে তাদেরকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেতে গেলে ওই সামগ্রিক হেলথ সেক্টরকে হচ্ছে ডেভেলপমেন্টের জায়গায় আমরা নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। এডুকেশন সেক্টরে আমাদের এই সামগ্রিক সপ্তগ্রাম বিধানসভা অঞ্চলেও রাজ্যে যেমন 8,000 স্কুল বন্ধ হয়েছে, এখানেও পড়েছে সেরকম। এবং স্কুলগুলোতে হচ্ছে ছাত্রছাত্রী আসছে না, ড্রপ আউট বেড়ে যাচ্ছে। স্কুলমুখী করবার জন্য ছাত্রছাত্রীদেরকে আমাদের নির্দিষ্ট হচ্ছে উদ্যোগ আছে, আমরা এটা করবো ভবিষ্যতে। এটা আমরা বামফ্রন্ট সরকারও আগের দিনে করতাম, ভবিষ্যতেও আমরা করবো। শিক্ষাকে অবৈতনিক, ক্লাস 12 অব্দি বামফ্রন্ট সরকার করে গেছিল। আমরা বলছি যে আমরা স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে হচ্ছে অবৈতনিক করবার কথা আমরা নির্দিষ্টভাবে বলছি। আমরা করাপশনের বিরুদ্ধে হচ্ছে আপসহীন লড়াইয়ের কথা বলেছি। সারা রাজ্য জুড়ে, আমাদের এলাকা জুড়ে যে করাপশন এবং তা সামাজিক দুর্বৃত্তায়নে পরিণত হয়েছে, এই সামাজিক দুর্বৃত্তদের হাত থেকে আমরা হচ্ছে সপ্তগ্রামবাসীকে রিলিফ দেওয়ার জন্য, সামাজিক দুর্বৃত্তদের হাত থেকে নিয়ে আসার ভালো পরিবেশ তৈরি করবার জন্য আমরা বদ্ধপরিকর। এই হচ্ছে আমাদের মোটামুটি এই মুদ্রা নিয়ে আমরা চলছি। কৃষকদের যে অবস্থা দেখতে পাচ্ছেন, এত বড় গ্রামাঞ্চল, আলুর কি অবস্থা, কৃষকদের অবস্থার সাথে ক্ষেতমজুরদের অবস্থা জড়িয়ে আছে। আমরা সাবসিডিতে হচ্ছে লোন দেওয়া, সাবসিডিতে কৃষির যন্ত্রপাতি দেওয়া, সাবসিডিতে সার দেওয়া কৃষকদের। কৃষিকে এগ্রিকালচার ডেভেলপমেন্ট যদি না হয়, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কখনো হতে পারে না। তাহলে এগ্রিকালচার ডেভেলপমেন্ট করে ইন্ডাস্ট্রিকে হচ্ছে ডেভেলপ করা আমাদের হচ্ছে এই মুহূর্তের সবচেয়ে বেশি আমরা মনে করছি কাজের মধ্যে পড়ে। এটা আমরা করব সামগ্রিকভাবে। দেখুন, প্রতিদ্বন্দ্বী আমরা বামপন্থীরা নীতির ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক লড়াই সংগ্রাম করি এবং 365 দিন 24/7 আমরা এই কাজটা করে দিই। নির্দিষ্ট রাজনৈতিক দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে, তারা তাদের রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি শ্রদ্ধার সাথেই বলছি, আমার বিরুদ্ধে যারা রাজনৈতিক নির্বাচন সংগ্রামে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের একজন আছেন যিনি হচ্ছেন গত বছরে হাওড়ার একটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, উলবেড়িয়াতে। তিনি সেখান থেকে এবছরে আবার সেইখানে উলবেড়িয়াতে তার কি মার্কস ছিল সেটা জানা নেই আমাদের,
নিশ্চয়ই সেরকম যদি মার্কস থাকতো তাহলে তাকে হচ্ছে শিফট করে সপ্তগ্রামে নিয়ে আসার প্রয়োজন পড়তো না। তিনি এখানে এসছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাকে আমরা স্বাগত জানাই। আমাদের এলাকায় এসে উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওয়েলকাম করছি আমরা। আর একজন আছেন যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও 2021 সালে আমরা দেখেছি যে তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিলেন। এখন 26 সালে এসে আমরা দেখতে পাচ্ছি উনি বিজেপির হয়ে বলছেন। সুতরাং এই এক দলে থাকা, এক দলে চলে যাওয়া, দল বদলানো, এই যে কালচার পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে, আমরা বামপন্থীরা তার থেকে ব্যতিক্রম। মানুষ জানে আমাদের গ্রাফ হচ্ছে একদম সরল রেখার মতো সোজা, আমাদের গ্রাফের কোনো ওঠানামা নেই। আমাদের রাজনীতিতে আমাদের লিগাসি বহন করি আমরা রাজনীতিতে। সুতরাং সেখানে আজকে এই দলে কালকে এই দলে এরকম কোনো বিষয় আমাদের মধ্যে নেই। সেহেতু মানুষ এগুলো জানে, মানুষের কাছে আমরা খুব ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছতার সাথে হচ্ছে আমরা মানুষের কাছে আমাদের সমস্যাগুলো তুলে ধরছি, বুনিয়াদী সমস্যা তুলে ধরছি, সমাজের পরিবর্তনের কথা বলছি, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা আমরা বলছি। আমরা জয়ের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে হচ্ছে একজন প্রার্থী হিসাবে খালি নয়, সামগ্রিক সপ্তগ্রাম বিধানসভা অঞ্চলের মানুষজন, সমস্ত শ্রেণীর মানুষজন, সমস্ত স্তরের মানুষজন, তারা হচ্ছে কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে এ বছরে জয়লাভ করাবার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে। সুতরাং সম্পূর্ণরূপেই তারা হচ্ছে আমাদেরকে জয়লাভ করানোর দিকে এগিয়ে নেবে। অনির্বাণ সরকার, সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্র, বামফ্রন্টের পক্ষে সিপিআইএমএল এবং আইএসএফ সমর্থিত সিপিআইএম এর প্রার্থী অনির্বাণ সরকার। দেখুন, লড়াইটা তো নীতির লড়াই। সেই নীতির লড়াইয়ে তো কোনো আপোষ হয় না। তো সেই নীতির লড়াই হবে এবং সেটা আমরা মনে করি আমরা যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জীবন জীবিকার লড়াইয়ের যে সমস্ত ইস্যুগুলো আছে, 365 দিনই এই নিয়ে আমরা আছি এবং আগামী দিনেও থাকব। এবং চলার পথে নির্বাচনের একটা লড়াইয়ের হাতিয়ার। সেই জন্য আমাদের আলাদা কোনো ব্যাপার নেই। তবে এটুকু একটা অনুভূতি বুঝতে পারছি হয়েছে, সেটা হচ্ছে এই যে চুঁচুড়া শহরের এই সিটের একটি ঐতিহ্য আছে। মানুষ শিক্ষা সংস্কৃতির যে দিক থেকে চুঁচুড়ো যে অনেক পেছিয়ে গেছে, সেইটাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। পাশাপাশি বাংলা এবং দেশের বামপন্থার পুনর্জাগরণের মধ্য দিয়েই সম্ভব হবে এবং এই নির্বাচনে তারই প্রতিফলন ঘটবে হুগলি চুঁচুড়ার ক্ষেত্রে। ওই তো বললাম, যাওয়ার ব্যাপারে আশাবাদী এইটাই, কারণ 100% এবং আমাদের শহরের যে ঐতিহ্য আছে, পরম্পরা আছে, মানুষ সেটাই ফিরে পেতে চায়। যারা আছে আমার সঙ্গে সবই তো, এটা তো ঠিক কথা না। সকলে মিলে আমরা কাজ করছি, এখানে আলাদা সিপিআইএম বা ফরওয়ার্ড ব্লক আলাদা না। ফ্রন্টের ক্যান্ডিডেট আমি, ফরওয়ার্ড ব্লক মনোনীত করেছে, কিন্তু বাম ফ্রন্টের আমি ক্যান্ডিডেট এবং সর্বোপরি বাম ফ্রন্টের ক্যান্ডিডেট কর্মীরা কাজ করছে বলেই তো আজকে আমি প্রচারের প্রাদপদ্বীপে আসতে পেরেছি, সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে। এবং জয় সম্ভব হবে সবাইকার সক্রিয় অংশগ্রহণ, এবং সেটা করছে এবং আমি আশাবাদী এবং আস্থা এবং প্রত্যয় নিয়েই আমি এই কথাটা বলছি। সুনীল সাহা, আমি চুঁচুড়ো বিধানসভায় 190 চুঁচুড়া বিধানসভায় প্রতিদ্বন্দ্বী করছি ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে বামফ্রন্টের